এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশে অবস্থান করছে এবং আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামে রয়েছে। এই সকল ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য বৃহস্পতিবার আজকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট আসছে। জুন মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের হাত ধরেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তো এই সম্বন্ধে লেটেস্ট কী আপডেট আছে আমরা দেখব এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, গত 24 ঘন্টায় বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়। আপনাদের এলাকায় কেমন ঝড় বৃষ্টিপাত আপনি পেয়েছেন বুধবার দিন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত হবে আমরা দেখব। তার আগে প্রথমেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের সকালের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে কি কি ঘূর্ণাবর্ত রয়েছে সেটা দেখে নেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি উত্তর পূর্ব আসামের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ছত্তিশগড় থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ঝাড়খণ্ড, তার সঙ্গে দক্ষিণ বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে বিস্তৃত রয়েছে। এই সকল ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য আজকেও 5 তারিখ বৃহস্পতিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনই বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গে কন্টিনিউ বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে শুধুমাত্র আজকে 5 তারিখ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 6 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। তারপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। পাশাপাশি এই মুহূর্তে তাপমাত্রা নিয়েও বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টা, অর্থাৎ এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টাতে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে, কিন্তু 24 ঘন্টা পর থেকে 6 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, গ্র্যাজুয়াল রাইজ হবে, 2 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে। তো পরবর্তীকালে তাপমাত্রা বাড়বে এমনটা কিন্তু বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা সতর্কবার্তা দেখে নেব কী কী বলা আছে। তো দেখতে পাচ্ছেন 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আজকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশেও ঝড় বৃষ্টিপাত থাকবে। 6 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে এমনটা আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে 5 জেলাতে, এই 5 জেলাতে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো গত 24 ঘন্টায় বুধবার দিন মধ্যবঙ্গের এই জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আজকে যেটা আপডেট আসছে যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। পশ্চিমের জেলাগুলিতে আজকে কিন্তু ঝড় বৃষ্টিপাত তেমন থাকছে না, থাকলেও সেটা কিন্তু হালকা ছিটেফোঁটা থাকবে। তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও আজকেও ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে আজকে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে কী আপডেট আছে। তো বৃহস্পতিবার সকালে ইতিমধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে, বাংলাদেশের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, হালকা ছিটেফোঁটা মেঘও দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে একটু বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে থাকছে মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। বেশি বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই যে মধ্যবঙ্গের জেলাগুলির, পাশাপাশি দক্ষিণবঙ্গেও দক্ষিণ 24 পরগনাতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব কোন কোন এলাকায় এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বেলডাঙ্গা, নওদা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মুড়াগাছা, কৃষ্ণনগর, চাপড়া, বগুলা, শান্তিপুর, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, দশঘরা, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, নাগরুকরা, বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, কলকাতা, আমতা, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, পাবা, ঘাটাল, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, কেশপুর, তার সঙ্গে চন্দ্রকোনা, আমলাগড় অর্থাৎ বাঁকুড়া থাকছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা হুগলি থাকছে, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে একটু বেশি থাকবে অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনার মধ্যে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং এই এলাকাগুলিতেও ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার পাশাপাশি রাজশাহীতেও থাকছে। খুলনার মধ্যে একটু বেশি থাকছে যশোর, কোচ্চানপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, নড়াইল, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, গৌরনদী, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল এই সমস্ত এলাকাতেও বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে। তো দক্ষিণবঙ্গের উপকূলের দিকেও বেশি বৃষ্টিপাত থাকছে। আরামবাগ, তার সঙ্গে ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, আমতা, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, কন্টাই, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, বেলদা, দাঁতন, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুর শহর ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। হাওড়াতে ভারী বৃষ্টিপাত থাকছে। উলুবেড়িয়া, বাগনান, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর ভারী বৃষ্টিপাত থাকছে। গোসাবা, কুমিরমারিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগরুকরা ভারী বৃষ্টিপাত থাকছে। চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাটুলি, এদিকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, মেমারি, তার সঙ্গে রয়েছে কালনা, নবদ্বীপ ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমানের বাকি অংশগুলিতেও অর্থাৎ খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, তার সঙ্গে হুগলির থাকছে আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি এদিকে ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়ার বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, কুলটি, উখড়া, রানীগঞ্জ ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, মধ্যবঙ্গের জেলাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমে একটু কম বৃষ্টিপাত থাকছে, যেহেতু গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আজকে মধ্যবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকবে, মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ হালকা ছিটেফোঁটা থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুরে, কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও আজকে কিন্তু ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। বৃষ্টিপাতটা একটু ভারী লেভেলে থাকছে এমনটা দেখতে পাচ্ছি। উত্তর বাংলাদেশের বৃষ্টিপাত মাঝারি মানে থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, বালিয়াকান্দি, বগুড়া, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, জিনানগর ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, অর্থাৎ 5 তারিখ বৃহস্পতিবারের জন্য। তারপর 6 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। 6 তারিখ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। 6 তারিখ, 7 তারিখ এই সময় কিন্তু বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত হালকা থাকলেও ওই ছিটেফোঁটা বাংলাদেশ লাগোয়াতে থাকবে, বাংলাদেশের দিকে থাকবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু পরবর্তী 24 ঘন্টা থেকেই কমে যাবে। দিয়ে আবারও 12 তারিখের পর, 12 তারিখের পর থেকে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে এবং 12 তারিখ পর থেকে 12 তারিখ, 13 তারিখে এই সময়ে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে, কারণ 14 তারিখ থেকে একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তার ফলে 15 তারিখের পর থেকে কন্টিনিউভাবে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, কারণ একটা সরাসরি নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, যার ফলে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ নিম্নচাপের হাত ধরেই দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছে। অর্থাৎ জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে বর্ষা আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকবে এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে যেটা আপডেট দেখতে পাচ্ছি। 15 তারিখ, 16 তারিখের পর থেকে কন্টিনিউভাবে প্রত্যেকদিন বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সমস্ত বঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই সময় বর্ষা ঢুকে যাবে আমাদের দক্ষিণবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।